A very good evening to students. Welcome to my YouTube channel, DS Book of Education. আজকে তোমাদের সাথে আমি ক্লাস 11 সেমিস্টার 1 এর এডুকেশন সাবজেক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এনসিইআরটি ডিসকাশন করব। আজকে তোমাদের ক্লাস 11 এর প্রথম ক্লাস। তোমরা এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। এখানে ফ্রি অফ কস্টে তোমাদের নোটস অ্যাভেলেবেল আমি করাই। অ্যান্ড তোমরা যদি এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী সময় তোমাদের উপযোগী আরো বিভিন্ন রকমের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের সরকারকে বিদ্যালয় শিক্ষায় ব্যবস্থায় সাহায্য করার জন্য এবং উপদেশ দেওয়ার জন্য 1961 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট এনসিইআরটি গঠন করা হয়। এর আগে দেশে প্রাথমিক মাধ্যমিক শিক্ষার উন্নয়নের স্বার্থে অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন গঠন করা হয়েছিল, মানে কখন এনসিইআরটি তৈরি হওয়ার আগে। অতঃপর ডিরেক্টরেট অফ এক্সটেন্সিভ প্রোগ্রাম ফর সেকেন্ডারি এডুকেশন নামে আরো একটি বিভাগ গঠিত হয়েছিল। কিন্তু কার্যত এনসিইআরটির আগে কোনো সংস্থাই মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে তেমন ভাবে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারেন। বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থা হিসাবে এবং অন্যান্য দিকে এই সংস্থার ভূমিকা আজ অপরিহার্য, আমরা সবাই জানি সেটা। তার মানে শুধুমাত্র এনসিইআরটি প্রতিষ্ঠিত হওয়ার আগে দুটো সংস্থা একটা ভূমিকা প্লে করছিল। কোন কোন সংস্থা? অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন এবং ডিরেক্টরেট অফ এক্সটেন্সিভ প্রোগ্রাম ফর সেকেন্ডারি এডুকেশন। কিন্তু সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষার জন্য কখনো মনে করা হয়েছিল যে এমন কোন সংস্থা হবে যে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষাকে নিয়েই আলোচনা করবে। ঠিক সেই কারণে 1961 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর কিন্তু এনসিইআরটি প্রতিষ্ঠা হয়। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ গঠনের উদ্দেশ্যগুলি কেন? হোয়াট ইজ দ্য রিজন যে আমরা এনসিইআরটি কে তৈরি করলাম? সমগ্র ভারতের বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করেছে কে? এনসিইআরটি। বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়, মানে যেটা আমাদের টিচার্স ট্রেনিং হয়, তার গবেষণা করা এবং গবেষণালব্ধ ফলের প্রয়োগ করা। কোনো একটা জিনিস প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে মানে সেটাই চলবে তার কোনো মানে নেই। সেই ধ্যান ধারণাটাকে বদলে আরো নতুন করে সেটাকে যাতে খুব সুন্দরভাবে মডিফাইড রূপে তোমাদের সামনে প্রকাশ করা যায়, সেই কারণে পাঠ্যপুস্তক থেকে শুরু করে টিচার ট্রেনিং সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন করার জন্য কিন্তু এনসিইআরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও কৌশল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং যে হিউম্যান রিসোর্স রয়েছে তাকে প্রয়োগ করে আন্তর্জাতিক স্তরে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত থাকা এবং ভারতের বিদ্যালয়ের শিক্ষকের সাহায্যপূর্ণ রাখা। আজকে ইন্টারন্যাশনাল লেভেলে কি চলছে, সেখানে মানুষজন কিভাবে শিক্ষা লাভ করছে সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং সেটাকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সাথে একটা ইমপ্লিমেন্ট করা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। আমরা জানি যে যেটা এমএইচআরডি ছিল তা বর্তমানে এমওই হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এবং তাকেও বিভিন্ন রকম শিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান কে করছে? এনসিইআরটি। এই যে এনসিইআরটি, এর গঠন কিভাবে হয়েছিল? সভাপতি পদ অলঙ্কৃত করে রয়েছেন মাননীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, ঠিক আছে? এছাড়া সকল প্রদেশের শিক্ষামন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা বিভাগীয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি, তার মানে ইউজিসির যিনি চেয়ারপারসন বর্তমানে এন জগদীশ কুমার, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান মানে সিবিএসসির যিনি হেড, ভারতের মুখ্য 4টি অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের 4 জন উপাচার্য, কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক, জাতীয় পরিকল্পনার সব সদস্য, কেন্দ্র বিদ্যালয় সংগঠন সংস্থার সভাপতি, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধিকর্তা, কেন্দ্রীয় সরকার মনোনীত 6 জন সদস্য, যার মধ্যে 4 জন কিন্তু শিক্ষক, সরকার নির্বাচিত একজন সম্পাদক, সাধারণ সভার একজন মনোনীত অধিকর্তা। সাধারণত সভা ছাড়াও আছে পরিচালক সমিতি, কমিটির সদস্যরা কারা? অবশ্যই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, যিনি সভাপতি পদ অলঙ্কৃত করে রয়েছেন,
মানব সম্পদ উন্নয়নের রাষ্ট্রমন্ত্রী, যিনি সহসভাপতি, সাধারণ সমিতির অধিকর্তা, ইউজিসির চেয়ারম্যান, বিদ্যালয় শিক্ষায় উৎসাহী 4 জন, যার মধ্যে 2 জন শিক্ষক, অর্থমন্ত্রকের 1 জন সদস্য, এনসিইআরটির সম্পাদক, সাধারণ সমিতির 3 জন সদস্য এবং 1 জন সরকারি অধিকর্তা। যে সংস্থার এনসিইআরটি সাহায্য পরিচালনা করে থাকে 5টি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে। কি? একটা হচ্ছে ভোপাল, তারপর এটা রয়েছে আজমির, মহীশূর এবং ভুবনেশ্বর, শিলং। ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এনআইই এই সংস্থাটি এনসিইআরটির পরিচালক সমিতি দ্বারা পরিচালিত হয় এবং এর কয়েকটি উপবিভাগ আছে। একটা সাইকোলজিক্যাল সেকশন, সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল সেকশন, এলিমেন্টারি অ্যান্ড যে প্রাইমারি এডুকেশন সেকশন, পাবলিশিং যে সেকশন রয়েছে, শিক্ষা প্রশাসন, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং পুস্তক বিভাগ, শ্রবণ দর্শন উপকরণ মানে অডিও ভিজুয়াল এইড সেকশন। দিল্লিতে অবস্থিত সিআইইটি, দ্যাট ইজ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, ভোপালের পণ্ডিত সুন্দরলাল শর্মা অফ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন। পরিচালক সমিতির 6টি উপসমিতির মধ্যে কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে। কে কে? অর্থ সমিতি, ব্যবস্থাপক উপসমিতি, গবেষণামূলক উপসমিতি, গৃহ নির্মাণ উপসমিতি, অনুষ্ঠান সূচি সহায়ক উপসমিতি, আঞ্চলিক শিক্ষাবিজ্ঞান মহাবিদ্যালয় উপসমিতি। ভারতের 5টি শহরে সংস্থার 5টি রিজিয়ন রয়েছে, যেমন আমরা অলরেডি জানি। একটা হচ্ছে আমাদের ভোপাল, তারপর হচ্ছে আজমের, তারপর হচ্ছে মহীশূর, তারপর ভুবনেশ্বর এবং শিলং। এই প্রতিষ্ঠানগুলিও বিদ্যালয় শিক্ষার উন্নতিতে সহায়তা করে, শিক্ষা প্রদান করে এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণও প্রদান করে থাকে। বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে। উপরোক্ত স্থায়ী সংস্থাগুলি ছাড়াও এনসিইআরটি কটি প্রদেশে? 17টি প্রদেশে প্রাদেশিক অফিস স্থাপন করেছে, মোট 17টি প্রদেশে। এই প্রাদেশিক অফিসগুলি আবার রাজ্যগুলিকে বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি সাহায্য করে। বলছে জাতীয় শিক্ষার অগ্রগতি, বিদ্যালয় শিক্ষার রাজ্যগুলি তথা সমগ্র দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রতি 5 বছর অন্তর, কত বছর অন্তর? প্রতি 5 বছর অন্তর, ইন এভরি 5 years they provide a report। এই সংস্থা জাতীয় সমীক্ষা প্রকাশ করে এবং এই সমীক্ষার রিপোর্ট যেমন সরকারকে সাহায্য করে, তেমনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষক এবং শিক্ষকদেরও সাহায্য করে থাকে। জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশ, আমরা জানি এনসিইআরটির বই রয়েছে, সেটা সিবিএসই কারিকুলামে ফলো করা হয় এবং বিভিন্ন এছাড়াও কিন্তু এনসিইআরটি প্রকাশনা করে থাকে। শিক্ষক শিক্ষণ বিষয় মনোবিজ্ঞানকে ভিত্তি করে সংস্থা গবেষণা ভিত্তিক কাজ করে এবং এই গবেষণালব্ধ ফল ভারতে বিভিন্ন স্থানে প্রয়োগ করে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা প্রতিষ্ঠানটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে এবং এই সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার পর 4 বছরের প্রশিক্ষণ দেওয়া হয়, আবার স্নাতকোত্তর স্তরের পর 1 বছর প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তার মানে ইন্টিগ্রেটেড কোর্স যেটি। জাতীয় শিক্ষামূলক গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থা বিশেষজ্ঞ কমিটির সাহায্যে সারা দেশের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম রচনা এবং বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সরকার এবং বোর্ড সেই পাঠ্যক্রমের নির্দেশ মেনে চলে। শিক্ষক প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম প্রস্তুত করে এবং বিবিধ নির্দেশ প্রদান করে। তার মানে যে টিচার এডুকেশন হয়ে থাকে তার জন্য কিন্তু বিভিন্ন রকমের সিলেবাস এবং কারিকুলাম এই কমিটি গঠন করে থাকে। কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে প্রত্যক্ষভাবে পরিচালনা করে, একদম ডাইরেক্টলি, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি, যেমন শিক্ষক যখন অনগ্রসরদের জন্য শিক্ষা, নারী শিক্ষা, মূল্যায়ন শিক্ষা, মনোবিজ্ঞান শিক্ষা, প্রশাসন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রতিষ্ঠান গবেষণায় উৎসাহ দান করে এবং গবেষণালব্ধ ফল প্রকাশ করে। প্রাইমারি টিচার জার্নাল অফ ইন্ডিয়ান এডুকেশন, স্কুল সায়েন্স, ইন্ডিয়ান এডুকেশন রিভিউ, ভারতীয় আধুনিক শিক্ষা, এই যে বিভিন্ন নামে প্রতিষ্ঠান দেশে কয়েকটি উচ্চমানের জার্নাল প্রকাশ করে, এছাড়াও প্রকাশ করে নির্দেশনা এবং বুলেটিন। এই প্রতিষ্ঠান জাতীয় মেধা অন্বেষণে, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, জওহরলাল নেহরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী এবং ইত্যাদির আয়োজন করে থাকেন। যদিও সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের মুখ্য যে বিষয়টি সেটি প্রতিষ্ঠান শিক্ষার
সর্বস্তরে মান উন্নয়ন পরোক্ষভাবে করে। ডাইরেক্টলি কে করছে? আমরা যদি দেখি ডাইরেক্টলি কে করছে, ডাইরেক্টলি কিন্তু এনসিইআরটি করছে। সেটা কিন্তু আমরা যখন অবজেক্টিভস গুলো দেখছিলাম সেখানে দেখব। ভারতের জাতীয় শিক্ষাকে বা জাতীয় শিক্ষা কমিশনকে, তার মানে বিভিন্ন সময় যখন এনইপি এসেছে, বর্তমানে এনইপি 2022, তার আগে 1986 এবং পিওএ 1992, এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন জাতীয় শিক্ষা কমিশন বা এই যে এনসিএফ বিভিন্ন রিপোর্টস গুলো রয়েছে, সেই বিভিন্ন তথ্য সরবরাহ করে। এবং যখন আমরা কোনো গবেষণা করছি তার আগে আমাদের একটা প্রায়র আইডিয়া প্রয়োজন হয়। সেই যে প্রারম্ভিক যে আইডিয়া, যে প্রারম্ভিক যে নির্দেশনা, সেটা কে প্রোভাইড করে? সেটা এনসিইআরটি প্রোভাইড করে। সো দিস ইজ অল ফর টুডে। আশা করি তোমাদের বিষয়টি সম্পর্কে খুব ভালো লাগলো। একটি নতুন বিষয়, তোমাদের সেমিস্টার 1 ক্লাস 11 এডুকেশন বিষয়, একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রত্যেকবার কোনো না কোনো রকমের প্রশ্ন এসে থাকে এবং তোমরা বিষয়টিকে খুব ভালোভাবে পড়বে। এখানে একটি কম্প্যাক্ট নোটস রয়েছে। তোমাদের যদি এই নোটসটির প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডিএস গ্রুপ অফ এডুকেশন। এবং আমার সাথে যদি তোমাদের কোনো রকম কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় বা রিভিশন কোর্সে জয়েন করতে চাও, তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশনে দেওয়া আমার মেইল আইডিতে কিন্তু তোমরা কথা বলতে পারো। এছাড়া যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে ফর নোটিফিকেশন। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। দেখার জন্য খুবই ধন্যবাদ এবং পরবর্তী সময় তোমাদের জন্য আমি আরো কিছু নতুন টপিকের উপর কিন্তু ভিডিও নিয়ে হাজির হবে। থ্যাংক ইউ।